আপনারা তুলবেন, আপনারা দেবেন নটা, হিসাব মেলাবো আমরা। 2024-এর শেষ ভোটটাই বলি কত ডিফারেন্স, 40 লক্ষের ডিফারেন্স। এসআইআর এর কত নাম বাদ গেছে? 58 লাখ। अरे भाई तो সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে, ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারির পরে দেখবেন, 14 ফেব্রুয়ারির পরে এই চোরেদের পার্টি তৃণমূল তারা বলছে ভোটে লড়বো না, ভোটে লড়বো না। একটা মৃত, একটা ফেক, একটা ডবল ট্রিপল এন্ট্রি, একটা অস্তিত্বহীন, একটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার নাম ভোটার তালিকায় থাকিব না, থাকিব না, থাকিব না। পরিচ্ছন্ন ভোটার লিস্টে ভোট হবে, বাংলায় পরিবর্তন হবে। মোদিজির আশীর্বাদে ডবল ইঞ্জিন রাষ্ট্রবাদী সরকার এখানে তৈরি হবে। বহুজন সুখায়, বহুজন হিতায়, সকলকে ভালো রাখার কাজ আমরা করব। আমার এসটিরা যারা মূলবাসী তারা কেউ ভালো নেই পশ্চিমবঙ্গে। একলব্য বিদ্যালয় করতে দেয়নি, একলব্য স্কুল করতে দেয়নি। এসটিদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ ভুয়া এসটি সার্টিফিকেট ইস্যু হচ্ছে। এর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। এসসিদের অধিকার, শিডিউল কাস্টদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই রাজ্যে শিডিউল কাস্ট রিজার্ভেশন কত? চাকরিতে 22%। মমতা ব্যানার্জি পার্মানেন্ট চাকরি বন্ধ করে দিয়েছেন, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল 60,000 ঢুকিয়েছেন, 1,15,000 সিভিল ভলেন্টিয়ার, 4,000 ভিলেজ পুলিশ, 14,000 জুনিয়র কনস্টেবল। আপনারা সংরক্ষণ পেয়েছেন? বলুন না, বাগদিরা বাউরিরা সংরক্ষণ দিয়েছে মমতা ব্যানার্জি? সংরক্ষণ দিয়েছে? 22% শিডিউল কাস্টের সংরক্ষণ কেড়ে নিয়েছে, শিডিউল ট্রাইবের সংরক্ষণ কেড়ে নিয়েছে। আর ওবিসি হিন্দু তাদের অবস্থা খুব খারাপ। মমতা ব্যানার্জি 98% মুসলমানকে ওবিসি তালিকায় ঢুকিয়েছে। কামার কুমার, স্বর্ণকার, মালাকার, দিল্লি 2200 থেকে শুরু করে, কুর্মি থেকে শুরু করে যারা প্রকৃত ওবিসি, আজকে তারা বঞ্চিত হয়ে গেছেন অধিকার থেকে। তাই এই সরকারকে রাখা যাবে না। ইনি ভাষার নামে আমাদের ভাগ করতে চান। মুসলমানদের কখনো বলেন না তুমি উর্দুতে কথা বলো, তুমি বাংলায় কথা বলো। আমাদের এখানে এসে বলে বিজেপি হিন্দি ভাষীদের পার্টি, পাতাখরের পার্টি। এই ভাষায় বলে আসল কথা আমাদের ভাগ করতে চায়। বড় বড় কথা, আবার জিতবে বাংলা, বাংলার উপর হামলা মানবে না। আরে হামলা তো আপনারাই করেন। 2021 সালে নির্বাচনের গণনার পরে 57 জন বিজেপি কর্মীকে খুন করেছে। তার আগে এই পুরুলিয়া জেলায় কুমার ভাইদেরকে মেরে ঝুলিয়ে দেওয়ার কাজ করেছে এরা 3 জনকে। আপনারা ভুলে গেছেন? হামলা হয়েছে এসসির উপরে, হামলা হয়েছে এসটির উপরে, হামলা হয়েছে প্রান্তিক মানুষের উপরে, হিন্দুদের উপরে। আপনারা বাংলার কথা বলেন, আপনারা সিলেবাসের বইতে পড়বেন। এই মমতা ব্যানার্জি তার সরকার জলকে লিখেছে পানি, এটা পানি বাংলা নয়। আকাশকে লিখেছেন আসমান, বাবাকে করে দিয়েছেন আব্বা, মাকে করেছেন আম্মা, দিদিকে করেছেন ফুপু বুবু, আরবি সংস্কৃতি আমদানি করেছেন। তাই এই বাংলা বাঙালিকে বাঁচাতে হবে, পুরুলিয়ার বৈচিত্র্য ধরে রাখতে হবে। আয়ুষ্মান ভারত চান তো? হাত তুলুন। চান তো? আয়ুষ্মান ভারত চান তো? যদি চান বিজেপি আসতে হবে। বিশ্বকর্মা যোজনা চান? নাপিত, মালাকার, স্বর্ণকার, কুম্ভকার চান তো? হ্যাঁ কি না বলুন? বিশ্বকর্মা যোজনা চান? তাহলে বিজেপিকে
বেটি পড়াও বেটি বাঁচাও চান, বিজেপিকে আনতে হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা চান, বিজেপিকে আনতে হবে। জল জীবন মিশনের জল চান, তাহলে বিজেপিকে আনতে হবে। সোলার আলো চান, অরুণোদয় সূর্যঘর, বিজেপিকে আনতে হবে। চিকিৎসা চান, তাহলে বিজেপিকে আনতে হবে। চাকরি চান, বিজেপিকে আনতে হবে। মায়েদের সুরক্ষা চান, হ্যাঁ কিনা বলুন, বলুন। আর্জিকর ভুলে গেলেন? আর্জিকর ভুলেননি তো? ভুলেননি? মা বোনেরা ভুলেননি তো? আর্জিকর কাছেই দুর্গাপুর কয়েক মাস আগে উড়িষ্যার বোন গ্যাং রেপের শিকার হলো। আজকেও দেখবেন টিভিতে ছড়াচ্ছে। উত্তর পাড়ার লাল চুল কানে ধরুন এক তৃণমূলের যুব নেতা রেপ করেছে। প্রত্যেক দিন মা বোনের ইজ্জত সংগ্রাম লুট হচ্ছে এই বাংলায়। আমরা এর বদলা চাই, আমরা এর বদল চাই। আর্জিকর বিচার পাক, অভয়ার হত্যা বিচার পাক। আমার রামপুরহাটে 6 বছরের বাচ্চা আদিবাসী মেয়ে, তাকে গ্যাং রেপ করা হয়েছে, বিচার পায়নি। খগেন মুর্মুর রক্ত দেখেছেন? দেখেছেন আদিবাসী সাংসদের? বদলা চান তো? বদলা চান? বদলা চান, হ্যাঁ কিনা বলুন? বদলা চান? বদলা যদি চান, বদল আনতে হবে। চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। শান্তির আমচোর কয়লার লিস্টে আছে, লালার ডাইরেক্টে সুশান্ত চোর। শান্তির রেট একটু কম, মাত্র 5 লাখ মাসে। সুশান্ত রেট বেশি, তার হচ্ছে 9 লক্ষ। সবার নামই আছে। অতএব কথা দিয়ে গেলাম, ভারতীয় জনতা পার্টিকে আনো। মোদীজির ভাষায় না খাউঙ্গা না খানে দুঙ্গা। এরা যা যা লুট করেছে সব হিসাব হবে। ভালো থাকবেন। সূর্য ডুবে গেছে, ঠান্ডা বাড়বে। এই তো হলো শুরু। জ্যোতির্ময় সিং মাহাতোর নির্বাচনের আগামী 6 বার এসেছে। 9টা আসন জেতার জন্য শঙ্কর মাহাতো যতবার ডাকবে, বিল্লেশ্বর সিনহা যতবার নির্দেশ দেবে, ততবারই আপনাদের বন্ধু শুভেন্দু তাকে পাবেন, 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 পাবেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমাদের জয় শ্রীরাম। সবাই মিলে জয় শ্রীরাম। সবাই মিলে জয় শ্রীরাম। নমস্কার, জোহার, আবার দেখা হবে। জয় মা বড় কালী। জয় মা বড় কালী। জয় মা বড় কালী। পরিবর্তন আনতে হবে। আজকে এই পরিবর্তন সংকল্প সভা এখানে সমাপ্ত হলো। আপনারা সুস্থভাবে বাড়ি যাবেন। সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। শুভেন্দুবাবু, 2024 সালের 31শে ডিসেম্বরের আগে যে সমস্ত হিন্দুরা এসেছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এরকম আইন রয়েছে। তারপরেও সুন্দরবন্দি আসা হিন্দুদেরকে গ্রেপ্তার করে মামলা চালাচ্ছে রাজ্য পুলিশ। সেখানে মাসুদ কলোনিতে কিছু করতে পারছে না। 2024 আগস্টের পরে বিশেষ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে প্রচুর হিন্দুরা যারা আওয়ামী লীগের তারা প্রাণ বাঁচাতে ভারতে পশ্চিমবঙ্গে আসে এবং গোটা ভারতবর্ষে কোনো রাজ্যের পুলিশই এদের উপর হামলা করেনি। মমতা ব্যানার্জির পুলিশ তারা জামাতিদের ভূমিকা নিয়েছে। তারা এই মুহূর্তে যদি আপনি যান কাকদ্বীপে, আলিপুরে, রানাঘাটে, বারাসাতে, কৃষ্ণনগরে, রায়গঞ্জে, মালদাতে প্রচুর হিন্দু শরণার্থীদের পুলিশ গ্রেপ্তার করে।
সেই কারণে পয়লা সেপ্টেম্বর আমাদের পয়লা সেপ্টেম্বর 2025 ভারত সরকারের পক্ষে স্বরাষ্ট্র দপ্তর থেকে নোটিফিকেশন করে দেওয়া হয় যে কোন হিন্দু শরণার্থীকে ধর্ম বাঁচানোর জন্য যারা পশ্চিমবঙ্গে এসেছে ভারতে এসেছে তাদেরকে পুলিশ হামলা করতে পারবে না। তাই দৌলতী তিওয়ারির মামলাতে ইতিমধ্যে একটা রায় হয়েছে এবং অনেকে আমরা এটা দেখে নেব এবং এই সরকার কমপ্লিটলি হিন্দু শরণার্থীদের উপর অত্যাচার করছে, এই কারণেই ভারত সরকার এই নোটিফিকেশন করেছে। সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গেছে, আবেদন গ্রহণ করেছে, সোমবার তারা জরুরি ভিত্তিতে শুনানি চাইছে মামলার। খুব সঠিক কাজ করেছে। শুধুমাত্র ইডির তল্লাশির সময় বা অনুসন্ধানের সময় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজীব কুমার মনোজ ভার্মার হামলা করেছে তা নয়। গতকাল কলকাতা হাইকোর্টে বেলা 2:30টার সময় শুনানির সময় তৃণমূল কংগ্রেস লিগাল সেল কয়েকশো লয়ারকে জড়ো করে কার্যত মাননীয় বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে অচলাবস্থা তৈরি করেছিলেন। এই ঘটনার মূল দায়ী মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য। তাই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির পরিবেশ নেই বুঝেই ইডির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমি মনে করি এটা অ্যাপ্রোপ্রিয়েট এবং সঠিক। এবং ইডি যে আবেদনগুলো হাইকোর্টে করেছে তার লয়ারের মধ্য দিয়ে এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষেরই বক্তব্য। এই মামলায় সিবিআই হস্তক্ষেপ দরকার। মুখ্যমন্ত্রী রাজীব কুমার মনোজ ভার্মা সহ অভিযুক্ত পুলিশ অফিসার তাদেরকে এফআইআরে অন্তর্ভুক্ত করার আবেদন আছে এবং যে গুরুত্বপূর্ণ নথি ইলেকট্রনিক ডিভাইস মমতা ব্যানার্জি নিজে ছিনতাই করেছেন সেটা উদ্ধার করার জন্য সিবিআইকে দায়িত্বভার অর্পণ করা এই আবেদন আছে। আমি মনে করি পশ্চিমবাংলার সমস্ত মানুষের এটাই আবেদন। এইভাবে আইন হাতে তুলে কেউ নিতে পারে না। কোন সাধারণ মানুষের জন্য দেশের যে আইন, মুখ্যমন্ত্রী হলেও তার ক্ষেত্রে আইন কিন্তু সমান। মুখ্যমন্ত্রী বলে তিনি দুটো ভোট দেন না, আপনিও একটা ভোট দেন, পুরুলিয়ার একটা প্রান্তিক মানুষকে একটা ভোট দেয়, আর মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একটা ভোট দেয়। আমাদের দেশের সংবিধান বাবা সাহেব আম্বেদকর সেইভাবে তৈরি করে দিয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী আইন ভেঙেছেন, তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি আপামর পশ্চিমবঙ্গের মানুষের। বলছি বাড়ি থেকে আজকে সিসিটিভি ফুটেজ এবং ডিভিআর নিয়ে গেছেন পুলিশ। কলকাতা পুলিশ ডিভিআর নিয়ে গিয়ে ফরেন্সিকে পাঠিয়েছে প্রতীক জৈনের বাড়ি। কলকাতা পুলিশ কোনো লাভ হবে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইন্টারন্যাশনাল পেশাদার সংস্থা, আপনারা ভুল করছেন। এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য রাজীব কুমার বেঁচে গেছে বাড়ি, সব সময় বেঁচে যাবে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। जगन्नाथ सुरेंदु और होम गृह मंत्री मैं उनके खिलाफ कल लीगल नोटिस दिया है। 72 आवर्स के अंदर उनको साबित करना पड़ेगा, नहीं वापस लेना पड़ेगा, नहीं तो 20 डे में उनके खिलाफ डिफेमेशन की मामला करेगा। उसके बाद मैं हायर कोर्ट में भी जाऊंगा। ममता बनर्जी का दिमाग का इलाज का जरूरत है। उन्होंने जो कर रहा है सीधा सीधा डर की कारण कर रहा है। इस बार चुनाव में उनको उखाड़ फेंकने के लिए बंगाल का पूरा जनता यूनाइटेड है, देख लेना। बिल्कुल सही। जय श्री राम। ঘটনার পর থেকে আপনাকে আক্রমণ করছেন বিভিন্ন যারাই ওনার বিরুদ্ধে যাচ্ছেন, বারবার মেজাজ হারাচ্ছেন, মেজাজ হারিয়ে ফেলছেন। যাদেরকে আক্রমণ করছে বুঝে নিচ্ছে আমরা ঠিক কাজ করছি। সবার আশীর্বাদ আছে তো?
জ্ঞানেশ কুমারকে চিঠি বলছে অমর্ত্য সেন, মোহাম্মদ শামী এদেরকে নোটিশ পাঠানো হয়েছে, বলছে সাধারণ মানুষকে এসআইআর এর নামে বিব্রত করছে নির্বাচন কমিশন। ধর্মে ভুল থাকলে 85 বছরের নিচে যারা তাদেরকে রাখবেন, অনেকগুলো অপশন দিয়েছে ইলেকশন কমিশন। ভার্চুয়ালি যুক্ত হতে পারবেন, অসুস্থ প্রতিবন্ধী থাকলে বাড়িতে রাখলে বিয়ে লোকিয়ে হিয়ারিং করাবেন। ইলেকশন কমিশন যে যা যা অসুবিধা ছিল সবগুলোই সমাধান করে। যারা পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকলে তাদের বাড়ির লোক হিয়ারিং গেলে অ্যাকসেপ্ট হবে। পড়াশোনার জন্য বাইরে আছে, তার বাবা গার্ডিয়ান গেলেও হবে, অথবা সে অনলাইনে যুক্ত হবে। ইলেকশন কমিশন সব সমস্যার সমাধান করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এসআইআরে ভয় পাচ্ছে। 58 লাখ বাদ গেছে, আরো কত বাদ যায় দেখবেন। ভোটের আগে চিটপটাং হবে। 14ই ফেব্রুয়ারির পরে বলবে এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়বো না। কারণ তৃণমূল এতদিন ভুয়া ভোটারের উপর ছিল। আমাদের পুরুলিয়া জেলায় এখানকার আঞ্চলিক ভাষার টানে একটি যুবকের একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা জানেন। সেই যুবকটি পুরুলিয়ার সকালবেলা গেছে ভোট দিতে, গিয়ে পোলিং অফিসারকে বলছে যে আপনারা দেখুন তো আমার ঠাকুমা ভোট দিয়ে গেছেন কিনা। তখন পোলিং অফিসার ফার্স্ট পোলিং বলছে যে হ্যাঁ আপনার ঠাকুমা ভোট দিয়ে গেছে। বলছে কখন ভোট দিয়ে গেছে? 8:30টায় ভোট দিয়ে গেছে। তো তাহলে 1 ঘন্টা আগে এলে তো আমার ঠাকুমার সঙ্গে দেখা হতো। তখন পোলিং অফিসার বলছে যে তোমার কি বাড়িতে ঠাকুমার সঙ্গে দেখা হয় না? বলছে না, দেখা হয় না, 15 বছর আগে মারা গেছে। ঠাকুমা শুধু ভোটের দিনই আসছে। এই করে তৃণমূল দেশে পুরুলিয়া অনেক আগে পরিত্যাগ করেছে। পুরুলিয়াকে দেখে আগামী দিনে বাংলাও করবে। পুরুলিয়ায় পথ দেখিয়েছে। হোয়াট পুরুলিয়া থিংস ইয়েস্টারডে, বেঙ্গল থিংস টুমরো। আমি মনে করি পুরুলিয়াকে প্রণাম। কমছে দিনকে দিন আমার কি